আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা আমাদের রব আল্লাহ তাআলা উচ্চারণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই ভাষায় আমাদের নবীকে শুনিয়েছেন, দেখো, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেটা চিন্তা করে, যেটা ধারণা করে আমি তার কাছেই। যদি সে আমার কথা স্মরণ করে, আমার কথা উচ্চারণ করে, আমি তার কথা উচ্চারণ করি। সে যদি তার মনে, মনে আমার কথা উচ্চারণ করে, আমিও মনে, মনে তার কথা উচ্চারণ করি। সে যদি আমাকে মানুষের সামনে উচ্চারণ করে, তাহলে আমিও এত মানে সৃষ্টির সামনে তার নাম উচ্চারণ করি, যারা তার উচ্চারণ করা মানুষের চেয়েও ভালো, অর্থাৎ ফেরেশতাদের কাছে। এই হাদিসটা যেদিন আমি পড়েছি, সেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমি ছোট নই। আমি পাপী হয়েছি তাতে কি হয়েছে? আমি যদি আমার আল্লাহকে ধরে, ধরে নাম ধরে ডাকি, আল্লাহ বলি, রহমান বলি, রাহিম বলি, মালিক বলি, আল মালিক বলি, কুদ্দুস বলি, সালাম বলে ডাকি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। আমি যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ তাআলা আমারও নাম ধরে, ধরে ডাকেন। আমি যখন একান্তে বসে গেছি, কেউ পাশে নাই, আমি আল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার বললাম। আল্লাহ ঠিক ঐরকম ভাবে আব্দুস সালামের নামটা উচ্চারণ করছেন। আপনি যখন এমন হচ্ছে যে আপনি কয়েকজন ভাই একসাথে বসে আল্লাহর নাম উচ্চারণ করছেন, কোরআনের একটা আয়াত পড়ছেন, আল্লাহ কিন্তু ফেরেশতাদের সামনে আপনার নাম উচ্চারণ করছে, ওইভাবে আপনার নাম সেখানে উচ্চারিত হচ্ছে। বুখারী মুসলিমের এই হাদিসটা আপনারা আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ।